বলতে পারেন আমাদের ফ্যামিলি ফ্রেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি অনেস্ট অ্যাস্ট্রোলজার, হ্যাঁ, ডক্টর অঞ্জনা শাস্ত্রী। উনি হ্যাজ অলরেডি শি হ্যাজ অ্যারাইভড। প্রথমে বলি যে সোম মানুষের এই যে সোম থেকে রবি, হ্যাঁ, জন্ম বার অনুযায়ী কে কীরকম হবে। যার সোমবার যাদের জন্ম তারা খুব শান্ত, আবেগপ্রবণ, চিন্তাশীল এবং তারা ক্রিয়েটিভিটি তাদের মধ্যে বেশি। আচ্ছা, এবারে আসি মঙ্গলবার। মঙ্গলবার যাদের জন্ম তারা খুব তেজি, সাহসী, কর্মবীর। আচ্ছা, এবার বুধবার যাদের জন্ম হয় তারা খুব মিশুকে হয়, খুব বুদ্ধিমান হয়, আর সকলকে সঙ্গে মিশে কথা বলতে পারে এবং তাদের মধ্যে এটা ক্যালকুলেশনটা তাদের খুব ভালো। নেক্সট আসছি বৃহস্পতিবারে যাদের জন্ম তাদের মধ্যে আধ্যাত্মিকতার প্রবল এবং তাদের ঈশ্বরে বিশ্বাস, তারা সৎ। আচ্ছা, শুক্রবারের এর জাতক জাতিকারা এরা একটু সৌন্দর্যপ্রিয় এবং তারা গান বাজনা ভালোবাসে আর তাদের মধ্যে একটা আর্টিস্টিক সেন্স থাকে। আচ্ছা, শনিবারের জাতক জাতিকাদের মধ্যেও আধ্যাত্মিকতার ভাব থাকে এবং এরা একটু টেকনিক্যাল লাইনে কাজকর্ম করে। আচ্ছা, রবিবারের জাতক জাতিকাদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করা, নিজের মর্যাদা সম্পর্কে এরা খুব সচেতন, নিজের সম্মান প্রেস্টিজ বাঁচিয়ে এরা চলে এবং যেখানেই এরা যায় যে কোনো প্রতিষ্ঠানের উচ্চ পদ এরা লাভ করতে পারে। এবারে আসি কোন বারের জন্য কোন রত্ন কে কী ধারণ করবে। সোমবার যাদের তারা মুক্ত পরবেন, হলুদ মুক্ত, সাদা মুক্ত, যাই মুক্ত হোক পরবেন। মঙ্গলবার লাল পলা, বুধবার পান্না, বৃহস্পতিবার হলুদ পোকরাজ বা হলুদ মুক্ত, শুক্রবার ডায়মন্ড। বিশেষ করে মহিলাদের জন্যে ডায়মন্ডটা খুব লাকি স্টোন। ওরা যে কোনোভাবেই হোক, যে রাশি লগ্ন যাই হোক না কেন, আপনাদেরকে অনেকটা লাকি স্টোন। এটা আপনাদের সাংসারিক জীবন বলুন বা ফ্যামিলি বা প্রফেশন, সব দিক থেকেই আপনাদেরকে অনেকটা শান্তি, পিস আনবে বা নিজেরা যেটা যা চান প্রতিষ্ঠা দেবে। শনিবারে হচ্ছে নীলা, আর রবিবার হলো চুনি বা লাল পলা। আচ্ছা, এবারে আসছি এবার বাস্তু অনুযায়ী বাস্তুর যদি ঠিক দিক না হয় তাহলে কিন্তু মানুষের জীবনে কোনো শান্তি আসে না। যতই আপনারা রত্ন ধারণ করুন, যাই করুন, আপনাদেরকে বাস্তুটা সবসময় ঠিক রাখতে হবে। এবং বাস্তুর বাস্তুর হচ্ছে উত্তর পূর্ব দিক, অর্থাৎ ঈশান কোণ। এই দিকটা খুব ভালো এবং ওই জন্যে দিকটা পরিষ্কার রাখবেন বা ওখানে ঠাকুর ঘর রাখবেন, ওখানে তুলসী গাছ রাখবেন এবং প্রত্যেক দিন সকাল সন্ধেবেলা ঘরটা পরিষ্কার রাখবেন, ধূপ ধুনো দেবেন, তুলসী গাছে জল দেবেন, তাহলে দেখবেন বাড়িতে শান্তি আসবে। এবার হচ্ছে রান্নাঘর, অগ্নিকোণ। এটাই তো মানুষের হেলথ অনেকটা ডিপেন্ড করে। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকটা হচ্ছে রান্নার জন্য খুব ভালো জায়গা। দক্ষিণ পূর্ব দিকে গ্যাস রাখবেন। যদি ধরুন এখন তো ফ্ল্যাট সিস্টেমে তো এত কিছু করা যায় না, ওই দিকে গ্যাসটাকে রেখে অন্তত করা তো যায়। আচ্ছা, এবার আসছি ব্রহ্মস্থান। যাদের বাড়ি করছেন, বাড়ির মাঝখানে ব্রহ্মস্থানটা যেন ফাঁকা থাকে। ব্রহ্মস্থানে কোনো কিছু পিলার টিলার কিছু রাখবেন না। ব্রহ্মস্থানে ঠাকুরের জায়গা বা ঠাকুর দালান, যাদের বড় আগেকার পুরনো বাড়ি, তাদের সেগুলো রাখতে পারেন। কিন্তু ব্রহ্মস্থানটা একটু ফাঁকা রাখাই ভালো। আচ্ছা, এবার আসছি যে অনেক সময় আমরা দেখি যে হ্যাঁ, বিয়ের জন্য দেখা যায় মঙ্গলের দোষ, এগুলো আমরা তো বলে সবাই যে মাঙ্গলিক মেয়ে, মাঙ্গলিক ছেলে। এটা কি
মাঙ্গলিকটা কি, এটা কাটবেই বা কী করে? মাঙ্গলিক হলো যে যখনই মঙ্গল লগ্নে থাকে বা চতুর্থ, ষষ্ঠ, সপ্তম এবং দ্বাদশে মঙ্গল থাকলে তাদেরকে আমরা মাঙ্গলিক বলে ধরি। এবার মাঙ্গলিকের আমরা কি প্রতিকার দেবো? লাল পলা পরবেন, প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পুজো করুন, মহাদেবকে লাল ফুল দিন, আর ঘর পরিষ্কার রাখুন, ধূপ ধুনো দিন সকাল সন্ধেবেলা, তাহলে কিছুটা তো মাঙ্গলিক কাটে।